আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। নোয়াখালীর ৫ আসনে এমপি প্রার্থী মানবিক শওকত ভাই, যেই ভদ্রলোক রাস্তায় পড়ে থাকা পচা গলা মানুষ নিয়ে কাজ করে। আপনারা জানেন তার একটা বেওয়ারিশ হসপিটাল আছে, যেই হসপিটালে একেবারে বেওয়ারিশ মানুষ, যার বাবা নাই, মা নাই, কোনো ঠিকানা নাই, এই ধরনের মানুষগুলা ওই হসপিটালে পড়ে আছে। আমি কিন্তু দুইটা মহিলা দেখছি, সন্তানরা জানে মা এখানে আছে, হ্যাঁ, কিন্তু নেয় না, না ওই মানুষটাকেও রাখছে। ওই হসটাকে ওরাও রাখছে। হ্যাঁ, তাহলে এই যে এমপি প্রার্থী মানবিক শওকত ভাই, তাকে নিয়ে আমরা যে প্রচারণাটা চালাচ্ছি এখন, আমরা কেন করতেছি? আসলে দিন শেষে আমরা অনেক রাজনীতিবিদকে দেখছি যারা যারা মানুষকে একটা একটা ওই ভোটের ফাঁদে ফেলে, আশ্বাসের ফাঁদে ফেলে অমুক করব তমুক করব, তারা নিজেরাই দেশের বাহিরে শত শত হাজার কোটি টাকা পাচার করছে। কিন্তু এই মানবিক শওকত ভাই কিন্তু একটু আলাদা ভাইয়া। এই যে আমরা মানবিক শওকত ভাইকে নিয়ে প্রচারণা করতেছি, হয়তো মানুষ আশা করি যে শওকত ভাই জিতে গেলে আমরা সাধারণ মানুষ জিতে যাব, শওকত ভাই এমপি প্রার্থী হইলে একেবারে খেটে খাওয়া মানুষকে নিয়ে, বেওয়ারিশ মানুষকে নিয়ে, যারা চিকিৎসার অভাবে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, এই ধরনের মানুষকে নিয়ে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা জিরো জায়গাতে আছে, সেই জায়গাগুলো নিয়ে কথা বলবে। এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে দেখেন? আমি বলার আগে আপনাকে একটু কানেকশন দেই। আমাকে বা আপনাকে যে কোনো দলের একজন প্রার্থী যদি বলে যে আমার পক্ষে, ভোটের পক্ষে, যে আমাকে ভোট দিক মানুষ, 10 লাখ টাকা করে আপনাদের দুজনকে দিব, আমার জন্য একটু ভোট চেয়ে দেন, ক্যাম্পেইন করে দেন, আপনি করবেন? না, এটা আমি কখনোই করবো না ভাইয়া। শওকত কি একবারও, ধরেন শওকত ভাই আমাদের একবারও কি বলছে যে আমাদের জন্য একটু প্রচার করে দেন? না, বলেনি। আমরা নিজের বিবেক তাড়নায় কেন করতেছি? আমরা একদম কাছে থেকে দেখছি, মানুষটাকে দেখছি এবং তার কার্যক্রম দেখছি। একদম। অনেক মানুষকে আমরা কাছ থেকে দেখি, কিন্তু তার কাজ দেখি না, শুধু মুখের কথা শুনি। মানবিক শওকতের তো কাজ দেখি, আপনিও চাইলে দেখতে পারবেন। হাটহাজারী এসে রাস্তার পাশেই বিল্ডিং দেখবেন, বেওয়ারিশ হসপিটাল, পুরো বিল্ডিংটা হসপিটাল, এবং তার পল্লী বাংলা, যেটার থেকে এই সবাইকে এসে খাওয়ায়, পড়ায়, চিকিৎসা দেয়। আমি নিজে ওখানে মহিলা দেখছি যার সন্তানদের খবর আছে, কিন্তু এই মাকে নিয়ে যায় না। সেই লোকটারও সন্তান সেজে বসে আছে মানবিক শওকত, ওই মাকে দেখে রাখে মানবিক শওকত। এখন আমি লাস্ট কয়েকদিন আগে গেছি, 100-র উপরে মানুষ আছে। চারটিখানি কথা, 100-র উপরের মানুষকে থাকা, খাওয়া, তাদের সকল চিকিৎসা দেওয়া। এবং আমি আরো জানি শত শত মানুষের টিউবওয়েল বসাই দিচ্ছে নোয়াখালীতে। অনেক মানুষের, ওই যে একটু আগে বললাম যে ঘরে বসলে দিনের বেলায় সূর্য দেখা যায় আর রাতের বেলায় চাঁদ দেখা যায়, ওরকম ঘর সে ঠিক করে দিছে। সবকিছু নিজের ফান্ডে করেছে এরকম না, কিন্তু সে দাঁড়াইছে, সে বিশ্বস্ত মানুষ, পৃথিবীর অনেক জায়গা থেকে তার হাতে সেই অর্থ পৌঁছাইছে, সে সুন্দরভাবে করে দিয়েছে। অনেকের পা নাই, এখন হাঁটতে পারে, সেই যে কৃত্রিম পায়ের ব্যবস্থা করেছে। ধরেন কোন এলাকার নির্বাচিত এমপি, মন্ত্রী, ওনারা হয়তো সরকারি ফান্ড নিয়ে এসে রাস্তা, অবকাঠামো, বিল্ডিং এগুলো করেছে, কিন্তু এই টাইপের কাজ সারা বাংলাদেশে কোন এমপি করেছে? নো ওয়ান। ও এগুলি না করে আরামে কিন্তু এই শীতের দিনে ল্যাপের মধ্যে আরাম করে ঘুমাইতে পারত। বিবেকের তাড়না সে কাজগুলো করে যাচ্ছে। তা আমার মনে হয় এরকম একজন বিবেকবান মানুষের পাশে আমরা কিন্তু এরকম চাইলে একটা ভিডিও আপনার পক্ষে করে দিব, 10 লাখ 20 লাখ টাকা দিবে, কিন্তু কখনোই করবো না। কিন্তু বিবেকের তাড়নায় মনে হচ্ছে এই লোকটা জিতে গেলে আমরা জিতে যাবো, এই লোকটা জিতে গেলে গরিব দুঃখী সব মানুষ জিতে যাবে। কত মানুষের কত কাজে সুযোগ দেই, একটা যোগ্য মানুষকে আমরা সুযোগ দিয়ে দেখি। আপনারা মানবিক শওকতের পাশে থাকুন। নোয়াখালীবাসী যারা 5 আসনের, অবশ্যই যারা ভোটার তারা ভোট দিবেন। আর সারা বাংলাদেশের অন্যরাও মিনিমাম, ধরেন এই ভিডিওটা যদি শেয়ার করেন, অন্য কেউ দেখে উৎসাহিত হবে এবং মনে করবে যে না, মানবিক শওকতের পাশে অনেকেই আছে, আমরাও আছি। আমার এতটুকু বলা ঠিক। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় বন্ধুরা, আমি যদি অ্যাড করি, সত্যি যদি মানবিক শওকত ভাই হেরে যায়, তামাম বাংলাদেশ হেরে যাবে, আমরা নিজেরাও হেরে যাব। আমরা একটা টাকার বিনিময়েও কিন্তু এই প্রচারণা চালাচ্ছি না। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, পাশাপাশি যার যার অবস্থান থেকে ছোট ছোট পোস্ট করবেন। আমরা চাই মানবিক শওকত ভাই আমাদের মাঝে মহান সংসদের নেতা হিসাবে আমাদের সামনে এসে আমাদের দুঃখ কষ্টগুলো তুলে ধরুক। যারা ওই আসনের মানুষ না, তারা তো আমরা ভোটার না। রাইট।
কিন্তু আমি চাচ্ছি ওই মানুষটা চেয়ার পাক, সংসদে সবার জন্য চিকিৎসা সেক্টর নিয়ে কথা বলুক। আপনার জায়গা থেকে আপনি মিনিমাম এই ভিডিওটা শেয়ার করলেও তার পক্ষে হাল ধরা হইল। একদম মিনিমাম তার একটা ছবি টবি দিয়ে আপনি নর্মালি আপনার মতো আপনি যে কোনো একটা ক্যাপশন দিলেন, এতে করেও একটা হাল ধরা হইল। কেন জানেন? ধরেন ও নোয়াখালী 5-এর হোক, কোনো একদিন এমন হইতে পারে না যে স্বাস্থ্য ক্ষেত্রে সে এত ভালো ভূমিকা রাখতেছে, সে স্বাস্থ্যমন্ত্রী, এটা কথার কথা। তখন তো সারা বাংলাদেশে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করবে। সুতরাং সারা বাংলাদেশে যে যেখানেই থাকুন এই ভিডিওটা একটু প্রচার করেন বা তাকে নিয়ে একটু প্রচার করেন। আমরা যেন ভোটের আগেই ফেসবুকে ঢুকলেই বুঝতে পারি মানবিক শওকত একজন জয়ী এমপি। একদম একদম ঠিক কথা প্রিয় বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই ধরনের মানবিক মানুষকে স্বাস্থ্য খাতের মন্ত্রী হিসাবে দেখতে চাই। সালামু আলাইকুম।